অবু 1 মাস খানিক হলো মোবাইলে বিয়ে হয়েছে, তার আবার খুব আচার টাচার খাওয়ার শখ। কষ্টে দেখি বউয়ের মুখ দেখার আগে তার হাতের আচার খাইয়ে দেখি কিরাম স্বাদ। পরিচিত একজন লোক যাচ্ছে, তাই কইছে কুরবানির গোশত দিয়ে আচার বানাই দিও। আসসালামু আলাইকুম। আরে শোনা রে, কি কব আর, আমার ঘরে মাছ গোশের আচার বানালে একটুও বরকত দেয় না। মানুষ নাকি একবার আচার বানায় 3 মাস 6 মাস বানতে খায়। আরে আল্লাহ, আর আমার ঘরে 1 সপ্তাহের মধ্যে আচার শেষ। পিস পিস করে আমি গোশের আচার বানাই না। আর তোমরা যদি পিস পিস করে বানাতে চাও তাহলে এরকম ছুরি দিয়ে কাইছে নিবা, যেন কিছুদিন পর তেলে ডুবে থাকতে থাকতে শক্ত না হয়ে যায়। আর আমি একেবারে সামান্য একটুখানি পানি দিয়ে ডাইরেক্ট ব্লেন্ডারে একটা ঘুলি দিয়ে নেই। দেখো দিন একেবারে কিমা কিমা হয়ে গেছে। হাড় চর্বি ছাড়া প্রায় 800 গ্রাম গরুর গোশ রয়েছে, তার জন্য নিয়ে নিছি 1.5 চা চামচ পাঁচফোড়ন। এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জয়ত্রী, আর 1/2 চা চামচের মতন জিরে, আর 1 চা চামচের মতন আস্ত ধনে। এবার দিয়ে দিছি 1 টুকরো দারচিনি আর 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ। অনেকেই জানে না গোশের আচারে জয়ত্রী দিতে হয়, তাহলে কিন্তু শুধু পাঁচফোড়নের ঘ্রাণ বেরোয়, মাংস ফ্লেভার ডাক থাকে না। এবার 1 খাবলা তেঁতুল নিয়ে পানিতে ভিজে রেখে দিলাম। তারপর কড়াইটা গরম করে শুকনো মশলাগুলো তেল ছাড়া ঢেলে নিচ্ছি। 2-3 মিনিট নাড়ার পর এর ভিতরে দিয়ে দেবো 1 চা চামচ সর্ষেটা দেওয়ার পরে 1 মিনিট রাখলেই হবে না, শুধু গরম হয়ে আসলেই যথেষ্ট। বেশিক্ষণ নাড়তে চাড়তে আবার তিতে হয়ে যাবে না। তারপর শিলপাটার উপরে ঢাইলে নিয়ে একেবারে নিপিস করে গুঁড়ো করে নিছি। এই মশলাটা দিয়েই যে কি ফাইন একটা ঘিরান বেরোছে তা আর কি করে বোঝাবো। তারপর গোশের কিমাটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, খানিকটা নুন, 1/2 চা চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চা চামচের মতন ধনের গুঁড়ো, ভর্তি করে 1 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো। 1-1.5 কাপ পানি দিচ্ছি, সাথে ছোট ছোট 3-4টে তেজপাতা। মশলাগুলো গোশের সাথে খুব ফাইন করে মিশাই নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন সর্ষের তেল। পানিটা একটু কম মনে হচ্ছিল তাই আর একটুখানি দিয়ে দিলাম। এইবার ঢাইকে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। ফাঁকতালে কিন্তু একটু নাড়ে চাড়ে দিতে হবে না। 15-20 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে ঝরঝরা হয়ে আইছে। কিমা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তেজপাতাগুলো আবার খুঁটে খুঁটে তুলে ফেলে দিচ্ছি। দেখিছো তেঁতুলটাও একেবারে ভিজে নরম হয়ে আইছে। আলগোসে পানিটা ছেঁকে তেঁতুলটা উঠাই নিছি। তারপরে এই তেঁতুলের মধ্যে দিয়ে দিছি প্রায় 1/2 কাপের মতন ভিনেগার। সুন্দর করে চটকায় বিচিগুলো ফেলে দেবো। এইবার কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে না। প্রায় 200 গ্রামের মতন সর্ষের তেল দিছি। দিয়ে দিছি 10-12টা শুকনো ঝাল আর 1 মুঠ আস্ত রসুনের কুয়া। দিয়ে দিলাম 1 চা চামচের মতন আদা রসুন বাটা। কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা কিমাগুলো। কিমাটাও বেশ 3-4 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে না। গোশের গাঢ় পানিটাও যেন একেবারে শুকিয়ে যায়, অনেকদিন থাকবে তো। এইবার ওই গুঁড়ো মশলাটা অর্ধেক এই প্রথম পর্যায়ে দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি ওই ভিনেগারে চটকানো তেঁতুলের কাঠটুকু। তেঁতুল দেওয়ার সাথে সাথেই নুন যাবে না কমে, আরো খানিকটা নুন ছিটাই দিলাম। এইবার নাড়ে ছেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। বেশি না, 10-12 মিনিটের মধ্যে আচার রেডি হয়ে যাবে না। শেষ পর্যায়ে এবার বাকি মশলাটুক ঢেলে দিলাম। ঘিরানের রান্নাঘর একেবারে ভুরভুর করতেছে। তেঁতুল আর ঝালের সাথে কিন্তু সামান্য একটুখানি চিনি না দিলে হবেই না, তুমি যেই আচারই বানাও না কেন। তাই উপর দিয়ে সামান্য কটা চিনি ছিটিয়ে দিছি। ঠান্ডা হওয়ার পর দেখিছো আচারের কালার যায়নি বা সবই গুঁড়ো গুঁড়ো গোশ। 1 চা চামচ তুলে নিলেই মেলা খানিক ভাত খাওয়া যাবে না। গরম ভাত, খিচুড়ি, সাথে মুড়ি মাখা, আর কিচ্ছু লাগবে না। আর ওই পিস পিস করে গোশের আচার বানালি বেশি দিন যায় না, শুধুই তুলে খাইয়ে ফেলি। খিচুড়ি রানতে চাইলাম তো অত সময় নেই, জিবলে দিয়ে ঝোল পড়তিছে। দেখো দিনই রসুনটা একেবারে মোমের মতো গলে ছারখার হয়ে গেছে। শুধু ভাত মাখায় টপাস টপাস করে গালে দিবা বাস। শোনা, স্বামীর কাছে যেন আবার বলতে যায় না কোনো ভিডিও দেখে বানাইছো, বলবা আইডিয়া করে নিজেই বানাইতেছি। যা, খুশিতে বেটা সাইডে লাভ দিয়ে উঠবে না, সবার কাছে প্রশংসা করে বেড়াবে না। আমার বর রান্দার হাত সেই স্বাদের। পাঁচফোড়নের ঘিরানো বেরোচ্ছে, আবার গরম মশলার ঘিরানো আসতেছে। চটকায় ভাত খাচ্ছি না আর কিছু খাচ্ছি বুঝতে পারতেছি না। মনে হচ্ছে যেন শুধু খাতেই থাকি। মুড়ি মাখালিও কিন্তু এই আচার একটুখানি দিয়ে দিলে বাস, একেবারে সুপার হিট। তোমরা কিন্তু ঘরে বসে একটু বানাই খেয়ে দেখে নে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।